আমি আমি নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক হিসেব করলে গোনার কোনো সংখ্যা থাকবে না। তার গাড়ি এতবার ভাঙা হয়েছে, উত্তরবঙ্গে দাপিয়ে বেরিয়েছেন তিনি। কোথাও গিয়ে পুলিশের কেস, বিভিন্ন মামলা পেরিয়েও নিশীথ হয়ে উঠেছেন লড়াইয়ের অন্যরকম নাম। নিশীথ অনেকদিন পরে পুরস্কার, কেন্দ্র পেরিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব আপনি। প্রথম লক্ষ্য কী? ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব হিসেবে নিচ্ছেন উত্তরবঙ্গ, সব মিলেমিশে প্রথম লক্ষ্য কী আপনার? দেখুন, নিশ্চিতভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব কল্যাণ বিভাগ। আমি ন্যাশনাল স্তরে এর আগে সামলে এসেছি। আপনারা জানেন যে ভারতবর্ষের যে বিগত সরকার, মাননীয় মোদিজির গভর্নমেন্ট 2.0-তে আমি সেখানে অনুরাগজির সঙ্গে এমওএস স্পোর্টস হিসেবে ছিলাম, এমওএস স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স হিসাবে। এবং রাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আমি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার যেমন খতিয়ে দেখেছি, তেমনি সেখানকার স্পোর্টস কালচার কী রয়েছে সেটাও দেখেছি। পাশাপাশি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের যে সমস্ত স্পোর্টসের স্কিমগুলো রয়েছে, অলিম্পিক টার্গেট টপ স্কিম হোক, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম হোক, কিংবা আপনারা জানেন খেলো ইন্ডিয়া স্কিম হোক, প্রত্যেকটা স্কিমকে ইমপ্লিমেন্ট করাও যেমন আমার কাজ ছিল, আমরা করেওছি। পাশাপাশি এটাও খুব খারাপ লেগেছে যখন আমার নিজের জন্মভূমি, কর্মভূমি এই পশ্চিমবঙ্গতে আমি এই পশ্চিমবঙ্গ থেকেই রাষ্ট্রমন্ত্রী হয়েও এই পশ্চিমবঙ্গকে যখন দিতে চেয়েছিলাম, কিন্তু এই রাজ্য প্রত্যাখ্যান করেছিল। আমরা খেলো ইন্ডিয়া স্কিমের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার করবার জন্য, ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দেওয়ার জন্য সমস্ত রকমের দায়িত্ব নিতে চেয়েছিলাম, রাজ্য সরকার প্রত্যাখ্যান করেছিল। আপনারা জানেন যে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের জন্য এখানকার প্রতিভাধর বাচ্চাদেরকে যাতে একেবারে তরুণ বয়স থেকেই ট্রেন করে অলিম্পিকের জন্য প্রস্তুত করা যায়, তার জন্য আমরা ডেটা রাজ্যের কাছে চেয়েছিলাম, রাজ্য প্রত্যাখ্যান করেছিল। তো স্বাভাবিকভাবেই ইভেন আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে রেলের জায়গায়, রাজ্য জায়গা দেয়নি, রেলের জায়গায় একটা স্পোর্টস হাব তৈরি করতে চেয়েছিলাম, সেখানেও বাধা দিয়েছিল। সব মিলে কোথাও যেন একটা বুকের মধ্যে একটা যন্ত্রণা দানা বেঁধেছিল। তো আমি নিশ্চিতভাবে নিজেকে অনেক সৌভাগ্যশীল মনে করি যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্ট্রির বিষয়ে আমার নাম ঘোষণা করেন, এবং হয়তো এখন সেই যন্ত্রণাগুলো ধীরে ধীরে কমবে। আমাদের স্পোর্টস হাব তৈরি করব, পশ্চিমবঙ্গে সমস্ত ধরনের সেন্ট্রাল যে সমস্ত স্কিমগুলো রয়েছে স্পোর্টস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেগুলোকে চালু করা যাবে। যেখানে যেখানে কোচেস নেই, যে সমস্ত একাডেমিগুলোতে, সেখান থেকে থেকে আমরা অত্যাধুনিক কোচেসদের ব্যবস্থা করতে পারবো। আমরা যে গ্রাউন্ডগুলো রয়েছে এখনো একেবারে পড়ে রয়েছে, যেখানকার হয়তো কোনো রকমের ইনফ্রা নেই, সেগুলোতে আমরা মিনিমাম বেসিক ইনফ্রা তৈরি করতে পারবো। পাশাপাশি আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গেমস থেকেও, প্রতিযোগিতা থেকেও, সেখান থেকে আমরা মেডেল অ্যাচিভ করতে পারবো, আমাদের রাজ্যের নামকে উজ্জ্বল করতে পারবো। এটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আপনি অত্যন্ত ব্যস্ত, আমি ছোটো ছোটো দুটো প্রশ্ন করব, শেষ দুটো প্রশ্ন। এক, মেসি কাণ্ডে তোলপাড় হয়েছিল এবং অনেকেই বলেন যে বিজেপির ক্ষমতায় আসা বা তৃণমূলের চলে যাওয়া, গেরুয়া ঝড় আকারে বিদায় হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া, তার পেছনে মেসি এই কাণ্ডটা অনেকটা বেশি ভূমিকা পালন করে। তার কারণ বহু মানুষের কান্না, বহু টাকার টিকিটের টাকা ফেরত দেওয়া, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত। মেসি কাণ্ডে আবার কোনো ফাইলগুলো কি খুলে দেখবেন আপনারা? কারণ আপনারা তো মানুষ একটা প্রত্যাশা করছেন যে মেসি কাণ্ডে তারা বিচার পাবেন, টিকিটের টাকা ফেরত পাবেন। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে, ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে, সে ক্ষতি 3বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে,
যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। ঘটনার দিনে যখন ওরকম মানে ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন ছিল, তখন এডিজি আইন শৃঙ্খলা প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে টিকিটের দাম ফেরানো হবে। হ্যাঁ, ঘোষিতভাবে বলা হয়েছে সরকারিভাবে যে রিফান্ড হবে। দেখুন, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো জানানো হবে। একেবারে শেষ প্রশ্ন, উত্তরবঙ্গ মানেই যেমন নিশীথ প্রামাণিক, তেমন উত্তরবঙ্গ মানেই চিকেন নেক্সট, সেভেন সিস্টার, সীমান্ত নিয়ে সমস্যা, নিরাপত্তা নিয়ে সমস্যা, উত্তরবঙ্গে নানান কিছু, রোহিঙ্গা ইস্যুতেও বারবার তোলপাড় হয়েছে। সেখানে আপনার পরিকল্পনা কি, আপনার লক্ষ্য কি এই সমস্ত ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন যে পকেটসগুলো রয়েছে, অনুন্নয়ন, বঞ্চনার সঙ্গে সীমান্ত সুরক্ষা? দেখুন, আপনারা জানেন যে এই সব কিছুর মূল একটাই কারণ ছিল আনফেন্সড এরিয়া, 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া। এবং আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি কথা এবং কাজে এক। শপথ গ্রহণের দুদিনের মধ্যেই যিনি ঘোষণা করেছেন যে আগামী 45 ডেজের মধ্যে সমস্ত আনফেন্সড এরিয়ার যে জমি, সেই জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই 100% ফেন্সিং হয়ে গেলে পরে আর দুশ্চিন্তার কিছু থাকবে না। ইন্টারনাল সিকিউরিটি যেমন স্ট্রং হয়ে যাবে, পাশাপাশি ইনফিল্ট্রেশনও বন্ধ হয়ে যাবে। তিনি অত্যন্ত ব্যস্ত এবং রাজ্যের গুরুত্বপূর্ণ একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন, আর তার মধ্যেই নিশীথ যা বলছেন তা যদি ঠিকঠাক করে পালন হয় তাহলে সেই জিনিসও ইতিহাস সৃষ্টি করতে পারে বলেই অনেকেই মনে করছেন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।